বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে পুনরায় ফিরে আসার তৌফিক দান করেছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এইচ। আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করছি যে আপনাদের জন্য যে অডিও বুক শুরু করেছিলাম, একটি বিশাল বিশ্বকোষ, তারিখের বিশ্বকোষ, মুসলিম উম্মর তারিখ, উম্মতে মুসলিমা, মুসলিম উম্মর ইতিহাস। এই বইটি নিয়ে আবার যতদূর যাওয়া হয়েছিল তারপর থেকে আবার শুরু করছি। আপনারা যারা নতুন এসেছেন তাদেরকে খুবই ধন্যবাদ, যারা কমেন্ট করেছেন তাদেরকেও জানাই ধন্যবাদ, এবং যারা এখনও আসেননি, যারা এখনও দেখেননি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার আপনাদের কাছে খুবই অনুরোধ রইল, এবং সাবস্ক্রাইব এবং লাইকের সাথে আমার সাথে থাকবেন। এবং এই যে একটি বিশাল একটি গ্রন্থ, এই গ্রন্থটি শেষ করা অবধি আপনারা আমার সাথে থাকবেন আশা করি। আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারিখ বিন দিরায়া। এই পদ্ধতিতে ইতিহাসবিদ কিছু রেওয়ায়েত কিংবা লক্ষণ ঘটনার সঙ্গে মেলান, প্রাচীন নিদর্শন এবং অন্যান্য প্রমাণ ও যুক্তি দিয়ে একটি ইতিহাস গ্রন্থ রচনা করেন। তারিখ বিন দিরাহর ইতিবাচক দিক হলো তার মধ্যে যুক্তি বহির্ভূত কথাবার্তা থাকার আশঙ্কা নেই। নেতিবাচক দিক হলো কখনো তার রচনা পদ্ধতি এমন হয় যে তার কোনো মজবুত ভিত্তি থাকে না। সম্পূর্ণ কাজটাই ঐতিহাসিকের অনুমানের উপর নির্ভর করে তৈরি হয়। তিনি যে রেওয়ায়েত ইচ্ছা গ্রহণ করবেন এবং যা ইচ্ছা পরিত্যাগ করবেন, ইউরোপিয়ান ঐতিহাসিকরা পুরাকীর্তি খনন করে তারিখে ইয়াকুবি। আহমদ বিন আবু ইয়াকুব মৃত্যু 295 হিজরি এর রচনা। সংক্ষিপ্তভাবে তিনি পুরো দুনিয়ার ইতিহাস লিখেছেন। রোম, পারস্য, তুর্কিস্তান, চীন, গ্রিক, হিন্দুস্তান, ব্যাবিলিয়ন, মিশর, আরব, হাবশা এবং আফ্রিকা সম্পর্কে যত রেওয়ায়েত রয়েছে তাই তিনি উল্লেখ করেছেন। আহমদ বিন আবু ইয়াকুব শিয়া মতাবলম্বী ঐতিহাসিক ছিলেন। তার কিছু রেওয়ায়েত সংশয়পূর্ণ আর কিছু বানাওয়াত। ব্যাবিলন, হারপা, টেক্সালা, মুইন, জুডোর এবং প্রাগৈতিহাসিক ইতিহাস রচনা করেছে। সেখানে মানুষকে লাখো বছর পূর্বের সৃষ্টি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। এর সম্পর্ক তারিখ বিদ দেয়ারা সাথে, তবে তার কোনো মজবুত ভিত্তি নেই। যেহেতু মানুষ খুব কমই সাম্প্রদায়িকতা এবং পক্ষপাত মুক্ত হয়, তাই দিরাআহ বা যুক্তিও খুব স্বল্পই ইনসাফের সঙ্গে ব্যবহার করে। সাধারণত দেরাআতের নামে নিজের রুচি, ঝোঁক ও আকর্ষণ ও মোতাবেক পদ্ধতি প্রাধান্য লাভ করে। তাই আবশ্যক হলো দেরায়েত এবং যুক্তিকে রেওয়ায়েতের উপর নিঃশর্তভাবে প্রাধান্য না দেওয়া। দেরাআতকে শর্ত এবং নিয়ম নীতির আওতায় আনতে হবে। যেমন মুতাওয়াতির কিংবা সহিহ রেওয়ায়েতকে দেরায়েত বা যুক্তির দোহাই দিয়ে পরিত্যাগ করা যাবে না। তদ্রূপ জয়ীফ রেওয়ায়েতকেও দেরায়েতের ভিত্তিকে কেবল ওই শর্তে প্রত্যাখ্যান করা যাবে যখন তাতে কোনো অসম্ভব কিংবা কোনো যুক্তি বহির্ভূত কথা উল্লেখ হবে। কোনো বিষয় বিস্ময়কর, মন্দ, স্বভাববিরোধী কিংবা অস্বাভাবিক হওয়ার দ্বারাই কোনো রেওয়ায়েত প্রত্যাখ্যাত হয় না, কেননা ইতিহাসে সাধারণত বিস্ময়কর এবং অস্বাভাবিক ঘটনাবলী লিপিবদ্ধ হয়েছে, আর এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিরই ভিন্ন মত থাকতে পারে। ফলে যুক্তি নির্ভর ইতিহাসের মধ্যে এ পরিমাণ মতানৈক্য সৃষ্টি হবে যে কোনো ঘটনাকে কোনো একটি শর্তে প্রমাণ করে কেবল মুশকিলই হবে না, বরং অসম্ভব হয়ে পড়বে। তারিখ বির রিওয়ায়াহ ওয়াদ দিরাআহ। তারিখ বির রিওয়ায়াহ ওয়াদ দিরাআহ হলো রেওয়ায়েতের এবং যুক্তি উভয়টি একসঙ্গে নিয়ে অগ্রসর হওয়া। মূল ভিত্তি রেওয়ায়েতের উপরেই থাকে, কিন্তু কোনো পরিত্যাজ্য রেওয়ায়েত নেওয়া হয় না। যেখানেই কোনো সংশয়পূর্ণ ইতিহাস রচনা ও পদ্ধতিতে উত্তম তরিকা হাফেজ ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া, হাফেজ জাহাবির তারিখুল ইসলাম এবং আল্লামা আব্দুর রহমান ইবনে খালদুনের তারিখ ইবনে খালদুনের একটি বড় অংশ এই পদ্ধতিতে রচিত।
ইতিহাস লেখার কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি। ইতিহাস নিয়ে গবেষণা অনেক বড় দায়িত্ব। এর জন্য ইতিহাসবিদ আলেমগণ একজন ঐতিহাসিকের গুণ ও শর্তাবলী বিশদভাবে বর্ণনা করেছেন। ঐতিহাসিক যেন তার কর্তব্য পালনের ন্যায় নিষ্ঠার পরিচয় দেন। ঐতিহাসিকের গুণ। আলেমগণ বলেন, ইতিহাসবিদের লেখার আদব সম্পর্কে ওয়াকিফহাল থাকা আবশ্যক। সময় এবং বর্ণনশৈলী ক্ষেত্রে পারদর্শিতা অর্জন জরুরি। পক্ষপাতিত্ব, মিথ্যা, প্রতারণা, অতিরঞ্জন থেকে মুক্ত থাকা আবশ্যক। কবিতা সম্পর্কে ও পরিমাণ দক্ষতা আবশ্যক, যাতে করে কবিতার মূল অর্থ পর্যন্ত পৌঁছাতে পারেন। কারণ অনেক ঐতিহাসিক ঘটনা কেবল পদ্যকারে পাওয়া যায়। একজন ঐতিহাসিকের জন্য জরুরি হলো বলা এবং লেখার স্বচ্ছতার অধিকারী এবং গাম্ভীর্যপূর্ণ স্বভাবের হওয়া। অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা। পরিশ্রমী এবং অধ্যবসায়ী হওয়া। রেওয়ায়েতের বিচার বিশ্লেষণ এবং অন্বেষণের জন্য ত্যাগ, অস্বীকার, হিম্মত রাখা। পাশাপাশি ইতিহাসবিদকে ভূগোল, সভ্যতা, সমাজবিজ্ঞান, রাজনীতি, সামরিক বিষয়াদি এবং তাদের পরিভাষা সম্পর্কে অবগত থাকতে হবে। ইতিহাসবিদের একাধিক ভাষায় পারদর্শী হওয়া আবশ্যক। বিশেষ করে ওই জাতির ভাষা জানা জরুরি যার ইতিহাস তিনি লিখতে চাচ্ছেন। যেমন মুসলমানদের ইতিহাস সংকলন করার জন্য আরবি ভাষা জানা আবশ্যক। মোগল সাম্রাজ্যের সময় হিন্দুস্তানের ইতিহাস রচনাকালীন জন্য ফার্সি ভাষা জানা আবশ্যক। অন্যথায় মূল সূত্রগ্রন্থ পড়া সম্ভব নয়। ইতিহাস বিষয়ক রেওয়ায়েত উল্লেখ করার শর্ত। রাবির বর্ণিত হুবহু শব্দে উল্লেখ করা ভাবার্থ নয়। রাবির নাম পরিষ্কার রূপে উল্লেখ করা, আর যদি কোনো কিতাব থেকে সংগৃহীত হয় তাহলে সুস্পষ্ট রেফারেন্স উল্লেখ করা। এমন ভাষা ও শব্দে ঘটনা বর্ণনা করা যেন পাঠকদের সামনে তা সুস্পষ্ট হয়ে যায়। ঘটনার বিবরণ দেওয়ার ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা, যে কোনো পক্ষপাতিত্ব থেকে বেঁচে থাকা। কোনো ঐতিহাসিক ঘটনা যদি কুরআন সুন্নাহর সঙ্গে সংঘর্ষিত হয় তাহলে কুরআন সুন্নাহর ওপর নির্ভর করে অপরটি পরিত্যাগ করা। কারণ কুরআন ও হাদিস নিয়ে যে গবেষণা এবং ঘাম ঝরানো হয়েছে তা ইতিহাসের বেলায় হয়নি। যেখানে পূর্ববর্তী গ্রহণযোগ্য ব্যক্তিদের ওপর আপত্তি, অপবাদ ও দোষারোপ করা হবে, সেই রেওয়ায়েত গ্রহণ করা থেকে বিরত থাকা এবং চিন্তা, ফিকির ও তাহকিকের পর সিদ্ধান্ত নেওয়া। কেননা যাদের সত্যতা এবং গ্রহণযোগ্যতা প্রমাণিত, তারা কোনো ব্যক্তির অপবাদের মাধ্যমে নিন্দিত হন না। জীবনীকারদের জন্য শর্তাবলী। যার জীবনী আলোচনা করা হবে তার ইলমি, দ্বীনি, মতাদর্শগত অবস্থা এবং অন্যান্য গুণ ও বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত হওয়া। তার ব্যাপারে প্রশংসা কিংবা নিন্দাসূচক শব্দ উপাধি ব্যবহার ক্ষেত্রে ন্যায় নিষ্ঠা প্রদর্শন করা। জীবনীকারকে ভারসাম্যপূর্ণ হওয়া আবশ্যক। অর্থাৎ কেবল কারো প্রতি মহব্বত থাকার কারণে তার প্রশংসা করা, কারো প্রতি বিদ্বেষ থাকার দরুন নিন্দা করার মানসিকতা না রাখা। ঐতিহাসিকের সঙ্গে তার এমন অন্তরঙ্গ বন্ধুত্ব থাকা যাবে না যার ফলে সর্বাবস্থায় তার পক্ষপাতিত্ব করবে, এবং দূরত্ব থাকা যাবে না যদ্দরুন তাকে অসম্মান করবে। জীবনীকারের প্রখর স্মৃতিশক্তির অধিকারী হওয়া আবশ্যক। ইতিহাস ও হাদিসের রেওয়ায়েতের মাঝে পার্থক্য। ইতিহাস ও হাদিসের বর্ণনা কিছু যৌথ শর্ত রয়েছে, যেমন রাবির আকেল ও বুদ্ধিমান হওয়া, স্মৃতিশক্তি ভালো থাকা, ধার্মিক হওয়া। তবে কিছু বিষয়ে ইতিহাস বর্ণনা ও হাদিস বর্ণনা থেকে পৃথক। যেমন হাদিস বর্ণনার ক্ষেত্রে সনদের তাহকিকের অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু ইতিহাসের বিশেষ কিছু ক্ষেত্রেই কেবল সনদের তাহকিক করার প্রয়োজন রয়েছে। যেসব ক্ষেত্রে ইতিহাসের সনদের তাহকিক করা জরুরি তা নিম্নে উল্লেখ করা হলো। 1. যেসব রেওয়ায়েত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের কীর্তি এবং গুণাবলী সংশ্লিষ্ট। যেসব রেওয়ায়েত ইসলামী ব্যক্তিত্ব, নেককার পূর্বসূরি এবং ইসলামের বিখ্যাত ব্যক্তিদের উপর আপত্তি তোলার দ্বার উন্মুক্ত করে। যেসব রেওয়ায়েত
আকিদা বিশ্বাস ও হালাল হারামের মাসলার উপর আক্রমণ হয়। উল্লেখিত 3 স্থান ছাড়া ঐতিহাসিক রেওয়ায়েতসমূহ খুব ব্যাপকতার সঙ্গে সংগ্রহ করা যায়। জয়ীফ রেওয়ায়েতও গ্রহণ করা যায়, যেন অধিক পরিমাণে ঘটনার ক্ষুদ্র অংশ সংরক্ষিত থাকে। ইতিহাসবিদ মানুষকে কল্যাণের প্রতি উদ্বুদ্ধ করা এবং মন্দের ব্যাপারে সতর্ক করার জন্য দুর্বল রেওয়ায়েত উল্লেখ করতে পারেন, তবে এসব রেওয়ায়েত বর্ণনা করার পাশাপাশি তার দুর্বলতা পরিষ্কার বলে দেবেন। তাই গবেষক আলেমগণ ওয়াকিদি ও মুহাম্মদ বিন ইসহাকের মতো ইতিহাসের রাবিদের রেওয়ায়েত শরীয়তের মাসালার ক্ষেত্রে গ্রহণ করেন না, তবে সিরাতুন নবী এবং মাগাজির বিভিন্ন ঘটনার ক্ষেত্রে তাদের রেওয়ায়েতের সাহায্য নেওয়া হয়। ঐতিহাসিক সাধারণ জ্ঞানের ক্ষেত্রে অমুসলিমদের থেকেও রেওয়ায়েত গ্রহণ করা যায়। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বনী ইসরায়েলের রেওয়ায়েত উল্লেখ করতে পারো, এতে কোনো সমস্যা। ইতিহাসের গুরুত্বপূর্ণ গ্রন্থাদি এবং প্রখ্যাত ইতিহাসবিদগণ। ওয়াকিদির গ্রন্থাবলী। মুহাম্মদ বিন ওমর আল ওয়াকিদি ইতিহাসের বড় হাফেজ ছিলেন। নিম্নোক্ত কিতাবগুলো তার বিখ্যাত রচনা: আল মাগাজি, আস-সিরাহ, আসওয়াজুল নবী, আর রিদ্দাহ, আখবারু মক্কাহ, আত-তাবাকাত, ফুতুহুল ইরাক, ফুতুহুশ শাম, মাকতালুল হুসাইন, আল জামাল, সিফিন। ওয়াকিদি 130 হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি সুফিয়ান সাউরির ছেলে ছিলেন। তিনি সুফিয়ান সাউরির ছাত্র ছিলেন। তিনি দীর্ঘ সময় হাদিস ও ইতিহাস বিষয়ক রেওয়ায়েত সংকলন করেন। 170 হিজরিতে তিনি বাগদাদ চলে যান। ইতিহাসের প্রতি তার অনুরাগ ছিল প্রচণ্ড। সেখানে গিয়ে ঐতিহাসিক স্থানগুলোর পরিচয় লাভের জন্য বিচরণ করতে থাকেন। হারুন রশিদ এমন একজন ব্যক্তির খোঁজ করেছিলেন যিনি সিরাত ও নবীজির সময়ে নিদর্শনাবলীর সম্পর্কে ভালোভাবে অবগত। তখন উজির খালিদ বিন ইয়াহইয়া বারমাকি ওয়াকিদির সাক্ষাৎ করিয়ে দেন। এর ফলে ওয়াকিদির আব্বাসীয় রাজপ্রাসাদে আসার সুযোগ হয়। খলিফা মামুনের যুগে ওয়াকিদি পদোন্নতি ঘটে এবং বাগদাদের কাজী নিযুক্ত হন। 2007 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 207 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। ওয়াকিদির গ্রন্থাদি ভালো মন্দ রেওয়ায়েতে ভরা, আর তার আল মাগাজি গ্রন্থে সিরাতের ঘটনাবলী, বিশেষ করে যুদ্ধাভিযানগুলো তথ্যসমৃদ্ধ আকারে বর্ণনা করেছেন। এই গ্রন্থটির যতই প্রশংসা করা হবে কম মনে হবে। অপরদিকে মাকতালুল হুসাইন, আল জামাল এবং কিতাবুস সিফিনের অধিক পরিমাণে অনির্ভরযোগ্য রাবিদের থেকে রেওয়ায়েত নিয়েছেন। এজন্য ওয়াকিদিকে দুর্বল রাবি হিসেবে সাব্যস্ত করা হয়। বরং ইবনে নাদিম, যে নিজেই শিয়া মতলম্বী, তো ওয়াকিদিকে শিয়া বলে আখ্যা দিয়েছেন। যদিও ইবনে নাদিমের এই বক্তব্য সঠিক নয় এবং গবেষক আলেমগণ তার এই দাবি প্রত্যাখ্যান করেছেন, কিন্তু বাস্তবতা হলো ওয়াকিদির বিভিন্ন রেওয়ায়েত সাহাবায়ে কেরামের কীর্তি ও অবদানের অসমীচীন চিত্রায়ন করে থাকে। এজন্য মুহাদ্দিসগণ ওয়াকিদির সূত্রে হাদিস বর্ণনা করার ব্যাপারে সাধারণত সতর্কতা অবলম্বন করেন। তবে তার যেসব রেওয়ায়েত সাহাবায়ে কেরামের দোষরোপ মুক্ত, সেসব ঐতিহাসিক রেওয়ায়েত তারা গ্রহণ করে থাকেন। আল্লামা খায়রুদ্দিন জিরিকলির মতো অনুযায়ী অধিকাংশ পুস্তিকার সন্নিধ্য তার দিকে করা ঠিক নয়, তবে ওইসব রেওয়ায়েত নিঃসন্দেহে তারই, যা তার একান্ত শিষ্য মুহাম্মদ বিন সাদ তাবাকাতে ইবনে সাদে উল্লেখ করেছেন। আল মারিফ এই কিতাবের লেখক হলেন ইবনে কুতাইবা দিনওয়ারি। 213 হিজরিতে তার জন্ম, 270 হিজরিতে মৃত্যু। 213 হিজরিতে তার জন্ম, 270 হিজরিতে মৃত্যু। কোনো জীবনীকার তাকে কাররামাই ফেরকার লোক বলে অভিহিত করেন, কিন্তু খতিব বাগদাদির মতো অনুযায়ী তিনি সম্মানিত এবং নির্ভরযোগ্য ছিলেন।
আল মারিফি গ্রন্থে তিনি আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে নিয়ে নিজের যুগ পর্যন্ত ইতিহাস বর্ণনা করেন। পৃথিবী এবং আরবের ইতিহাস সংক্ষিপ্তভাবে লিখেছেন। আল ইমামা ওয়াসিআহ আল ইমামা ওয়াসিআহ সম্বন্ধ ইবনে কুতাইবার দিকে করা হয়। এই গ্রন্থে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর থেকে ধারাবাহিকভাবে ঘটনার বিবরণ শুরু করেন। প্রত্যেক যুগের খলিফা সম্পর্কে রেওয়ায়েতগুলো একসাথে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন। আল মারিফের মতো এই গ্রন্থেও প্রচুর জয়ীফ রেওয়ায়েত করেন। ওয়াউনুল আখবার নামে খ্যাত ইবনে কুতাইবার আরেকটি সাহিত্য ও ইতিহাস বিষয় রচনা রয়েছে। তারিখে খলিফা বিন খাইয়াত, এটি ইমাম খলিফা বিন খাইয়াত রহমতুল্লাহ আলাইহি মৃত্যু 240 হিজরি এর রচনা। এতে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে আব্বাসী খলিফা মুতাওয়াক্কিলের যুগ পর্যন্ত ঘটনাবলী বর্ণনা করেন। সালের বিন্যাসের প্রতি পুরোপুরি লক্ষ্য রেখে সংক্ষিপ্তভাবে ইতিহাস তুলে ধরা এই গ্রন্থের অন্যতম বৈশিষ্ট্য। লেখক অধিকাংশ রিওয়ায়াত নির্ভরযোগ্য রাবীদের থেকে নিয়েছেন। এটি মুসলমানদের সর্বপ্রথম নিয়মতান্ত্রিক ইতিহাস গ্রন্থ বলে পরিগণিত হয়। আত-তাবাকাতুল কুবরা, এটি মুহাম্মদ বিন সাদ রহমতুল্লাহ আলাইহি মৃত্যু 230 হিজরি এর রচিত গ্রন্থ। তিনি বসরায় জন্মগ্রহণ করেন এবং বাগদাদে ওয়াকিদির কাতেব হিসাবে থাকেন। তার বৃহৎ এবং গুরুত্বপূর্ণ কর্ম হিসাবে তাবাকাতে ইবনে সাদর নামে উল্লেখ করা হয়। এখানে ধারাবাহিকভাবে ইতিহাস আলোচনা করা হয়নি, বরং গোত্রের এবং স্তর ভিত্তিক মনীষীদের জীবনী উল্লেখ হয়েছে। এই গ্রন্থের প্রথম ও দ্বিতীয় হিজরি শতাব্দীর ঐতিহাসিক রেওয়ায়েত সমূহের বিরাট সম্ভার সনদ সহ সংকলিত হয়েছে। এজন্য কোনো ঐতিহাসিকই এই কিতাব থেকে অমুখাপেক্ষী থাকতে পারে না। ফুতুহুল বুলদান আন সাবুল আশরাফ, এই কিতাব দুটি আবু জাফর ইবনে ইয়াহিয়া বালাজুরি লিখিত। তিনি দ্বিতীয় হিজরি শতাব্দী শেষ দিকে জন্মগ্রহণ করেছেন এবং 279 হিজরিতে ইন্তেকাল করেছেন। আরবি ভাষার পাশাপাশি তিনি ফার্সিতেও পারদর্শী ছিলেন, তাই অনারব ঐতিহাসিক সূত্র থেকেও উপকৃত হয়েছেন। ফুতুহুল বুলদানে তিনি অনেক সতর্কতা এবং সংক্ষিপ্ততার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে নিজের যুগ পর্যন্ত এক এক নগরীর বিজয় অভিযানে ঘটনা উল্লেখ করেছেন। পাশাপাশি সেখানকার সভ্যতা, সংস্কৃতি, ভূগোল, রাজনীতি এবং ব্যবস্থাপনাগত বিষয়গুলো বর্ণনা দিয়েছেন। আনসাবুল আশরাফ তাবাকাতে ইবনে সাদের পদ্ধতিতে রচিত, এটি ঐতিহাসিক রেওয়ায়েতের অনেক বড় ভান্ডার। আল আখবারুত আল আখবারুত তিওয়াল, আবু হানিফা দিনওয়ারির রচনা। তিনি পারস্য বংশোদ্ভূত ছিলেন। 282 হিজরিতে তার ইন্তেকাল হয়। এই গ্রন্থের প্রথম অংশে তিনি আদম আলাইহিস সালাম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর ইতিহাস বর্ণনা করেছেন। দ্বিতীয় অংশে ইরান ও রোমান রাজাদের জীবনী আলোচনা করেছেন। তৃতীয় অংশে মুসলমান এবং ইরানিদের যুদ্ধের বর্ণনা দিয়েছেন। কারবালা, জামাল, সিফিনের আলোচনা এনেছেন। তবে অধিকাংশ রেওয়ায়েতই শিয়া রাবীদের থেকে নিয়েছেন। শিয়া রাবীদের থেকে গৃহীত অংশটি অবশ্যই তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন আপনাদের পরিচিত অডিও বুক প্রিয়দের কাছে। আর আপনারা কমেন্টে জানান যে আপনারা কি ধরনের বা কোন অডিও বুক চান, মানে কোন বইয়ের অডিও বুক শুনতে চান। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন সর্বপ্রথম ভিডিওটি পাওয়ার জন্য। তো ফিরছি আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।